তুমি কি ইলিশ মাছের গন্ধ পেয়ে এসছো? হ্যাঁ, কি দাবি? তুমি কি ইলিশ মাছ খাবে? তাহলে ইলিশ মাছ খাওয়ার দাবি? খাওয়ার দাবি? তাহলে দুপুরবেলা আসতে হবে। দুপুরবেলা আসবে তবে ইলিশ মাছ পাবে, নয়তো পাবে না। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাবিস ক্রিয়েশন। তো আজকে ডে 2। কালকে ঠাম্মার ঘরে গৃহপ্রবেশ ছিল, তো ওখানে তো আমাদের নিরামিষই খেতে হয়েছে। গৃহপ্রবেশের দিন নিরামিষ খেতে হয়, প্লাস আমাদের ফ্রাইডেও ছিল। ফ্রাইডেতে আমরা অলওয়েজ ভেজ খাই। তো আজকে সবাইকে মাছ খাওয়ানো হবে। আর কি মাছ হয়েছে সেটা তোমরা দেখেই নিয়েছো অলরেডি, যেটা দেখে আমার তো মন খুবই হ্যাপি হয়ে গেছে। আর আই গেস এবার তোমাদেরও মন খুব হ্যাপি হয়ে গেছে। আর বিড়ালটার তো খুবই মন হ্যাপি হয়েছে। ওকে আমি ইনভাইটও করে দিয়েছি দুপুরে খেতে আসার জন্য, জানি না ও আসবে কিনা। তো যাই হোক, আজকে 3টে ইলিশ মাছ এনেছে, যেই 3টে ইলিশ মাছ আমি গোটা অবস্থায় দেখাতে পারিনি। গোটা অবস্থায় দেখলে হয়তো খুবই ভালো লাগতো, কারণ আমি সেই টাইমে ছিলাম না। আমি যতক্ষণে গেছি ততক্ষণে আমি দেখছি অলরেডি কাটা ডান, সব কিছু ডান। তো ঠিক আছে, কিন্তু আজকে আর কি কি রান্না হচ্ছে বা কি কি হচ্ছে বাড়িতে, লোকজন মানেই এক্সট্রা হই হুল্লোড়, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে বলো আজকে কি কি রান্না হবে? এই যে বন্ধুরা দেখুন, এই যে আজকে ইলিশ মাছ রান্না হবে, টক ডাল হবে, আলু উচ্ছে ভাজা হবে, লাউয়ের শুক্তো হবে, ব্যাস। তো তোমরা সবাই শুনেই নিলে যে আজকে কি কি হতে চলেছে। তো চলো এবার সোজা হেসেলে ঢু মারা যাক। আর হেসেলে এসে দেখি ইলিশ মাছগুলো ধুইয়ে একেবারে প্রস্তুত। এবার জাস্ট নুন হলুদ মাখিয়ে ঝোলের মধ্যে ছেড়ে দিতে পারলেই হলো, সেই অমৃত স্বাদ আবার উঠে আসবে। আর এদিকে যেই না মা আমাকে দেখতে পেলো, অমনি তোমার চিৎকার শুরু, যে যা যা পালা, স্নান কর গিয়ে, আগে পুজো দিয়ে গিয়ে, কত কাজ বাকি রয়েছে, তুই এখানে ঘুরে বেড়াচ্ছিস। তো আমি ভাবলাম আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি স্নানটা করেই নেওয়া যাক। আর এদিকে স্নান সেরে আমি এখানে আমার পুজো কমপ্লিট করে নিচ্ছিলাম। একবার আমি মহাদেবকে ভালো করে স্নান করিয়ে নিচ্ছিলাম তার নন্দী আর ত্রিশূলের সঙ্গে, আর আরেকবার আমি স্নান করাচ্ছিলাম আমার গোপুসোনাকে। দেখেছো আমার গোপুসোনা কত মিষ্টি। আর এদিকে আমার পুজো কমপ্লিট হতে না হতেই দেখি লাঞ্চ একেবারে রেডি। দেখেছো ইলিশ মাছের ঝোলটা, বাবা ভাবলেই আমার জিভে জল চলে আসছে। আর এখানে তো সবার খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। তো ফাইনালি এখানে আমাদের খাওয়া দাওয়া হলো কমপ্লিট, আর এবার একটু রেস্ট নেওয়ার বেলা। আর ঘরে এসেই দেখি এই 3 মূর্তি এখানে, ব্যাস তখনই বুঝে গেলাম আজকে রেস্ট নেওয়ার দফা রফা। তুমি ঠিক সময়ে এসেছো, তুমি ঠিক সময় এসেছো, তুমি বসো। আর এদিকে বিকেল হয়ে এলো, বিকেল 4টে বাজে, কেউ বলবেই না। ভেবেছিলাম বিকেলে একটু ঘুরতে বেরোবো, কিন্তু এই আকাশ দেখে মনে হয় না আজকে আর বেরোনো হবে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ বিকাল করিয়ে সন্ধ্যা হতে চললো, আর মেয়েটা আমাকে ডিস্টার্ব করেই চলছে। তোমরা কিছু বলে দাও তো, তোমরা বকে দাও বাপ। আর এদিকে দেখি সবাই যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে। আর এটা দেখে তো আমার মন খুবই খারাপ হয়ে যাচ্ছিল, যে কত আনন্দ করছিলাম, হঠাৎ যেন সবকিছু শেষ হতে এলো। তো যেমনটা তোমরা দেখলে যে সবাই চলে গেছে, আর ওয়েদার খারাপ বলেই সবাই এত তাড়াতাড়ি চলে গেল। আর 2টো দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, মানে খুশির দিনগুলো এভাবেই খুব তাড়াতাড়ি চলে যায়। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, নিজের ফ্রেন্ড আর ফ্যামিলি মেম্বার্সের সঙ্গে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।